এই তো আমি ভালো আছি দাদা, আপনি কেমন আছেন? আছে বেশ। বিদ্যার্ঘ বাংলা নিকেতনে তোমার সেশন কত? আমার সেশন দাদা 2022-23। 22-23 রাজশাহী বিশ্ববিদ্যালয়। হ্যাঁ। কোন ডিপার্টমেন্টে আছো? দাদা আমি ইতিহাস বিভাগে আছি বর্তমানে। ইতিহাস বিভাগ। তো তোমার অ্যাডমিশনের জার্নিটা? আহ, আচ্ছা, অ্যাডমিশনে মূলত বাংলা ইংলিশ সাধারণ জ্ঞানের উপর নির্ভর করে। সেখানে বাংলাটা আমাকে পুরোপুরি দীপু দাদা হেল্প করছে। দীপু দাদার বিদ্যার্ঘ বাংলা নিকেতন, এখানে দাদা আমাকে শুরু থেকেই যেভাবে সবকিছু পড়িয়েছে, সাথে দেখা যাচ্ছে অনেক সময় অনেক বিষয়গুলো বুঝতে পারিনি, হয়তো মাঝরাত হয়ে গেছে, তারপরও দীপু দাদা আমাকে সেই সাপোর্টটা দিছে, আমাকে বুঝাই দিছে। এই তো দীপু দাদার সাথে জার্নিটা ভালো ছিল। মানে যারা এবারে পরীক্ষা দিবে তাদের জন্য আসলে কোনো পরামর্শ? যারা নতুন পরীক্ষা দেবে তাদের জন্য অবশ্যই বলবো যে যারা আগামীতে নতুন পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে যে বাংলার যেহেতু আমি তাদের উদ্দেশ্যে যে বাংলার বিষয়গুলোতে মেইনলি বোর্ড বই ফোকাস করতে হবে। বোর্ড বই থেকে যেহেতু বেশি প্রশ্ন আসে, এর সাথে ব্যাকরণ অংশ আর টোটালি সব মিলিয়ে সবকিছুতে ভালোভাবে। আমি যতদূর জানি যে তুমি রকেট বিশ্ববিদ্যালয়তেও চান্স পেয়েছো। হ্যাঁ, আমি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের চান্স পেয়েছিলাম, তবে ওখান থেকে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিফট করি। তো তোমার গুচ্ছতে আসলে তোমার পজিশন কত ছিল? গুচ্ছতে আমার পজিশন ছিল 4779। যদি মানে যারা রাজশাহীতে পড়তে চায়, ঢাকায় পড়তে চায়, তো এদের জন্য বাংলার পাশাপাশি অন্যান্য সাবজেক্টগুলোতে কেমন গুরুত্ব দেওয়া উচিত? বাংলার পাশাপাশি অন্যগুলোতেও গুরুত্ব দেওয়া উচিত, তবে সবার হয়তো সবকিছুর বেসিক ভালো থাকে না। যেহেতু এখানে 3টা বিষয়, বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান, তো দেখা যাচ্ছে যে কোনো 2টা বিষয় যদি খুব ভালো করা যায়, আর একটা বিষয় সাপোর্ট হিসেবে নিয়ে খুব একটা ভালো পজিশন। সুতরাং বাংলার পাশাপাশি বাংলাতে যেহেতু নাম্বার তোলাটা সহজ আছে, ইংলিশটা অনেকে দুর্বল থাকে, সেক্ষেত্রে বাংলার সাথে সাধারণ জ্ঞান, অথবা যাতে সাধারণ জ্ঞানে দুর্বল থাকে বাংলার সাথে ইংরেজি। গুচ্ছতে তোমার বাংলায় কেমন? গুচ্ছতে আমার বাংলাতে 27 মতো ছিল, 35-এ 27। তো সব কি কমন ছিল নাকি বুদ্ধি করে তুমি কোনোভাবে? বাংলাতে আমার সরাসরি যদি বলি, গুচ্ছতে আমার 35-এ 32টা কমন ছিল, আমি কিছু ভুল করে আসছি নিজের দোষে, এটাই। তাছাড়া আমার 32টা সরাসরি কমন ছিল। আচ্ছা, বাংলা তো সম্ভবত আমার কাছেই পড়েছিলে, এছাড়া আর অন্য কোথাও কি পড়া হয়েছে? না, বাংলা আর অন্য কোথাও সেভাবে পড়া হয়নি, বাংলা আপনার কাছে পড়ছি, আপনার পরীক্ষাগুলো দিছি। আচ্ছা আচ্ছা, মানে পরীক্ষা বেশি দিতে হবে তাই না? হ্যাঁ, প্রিপারেশনের পাশাপাশি পরীক্ষা অবশ্যই দিতে হবে। পরীক্ষা ছাড়া আসলে নিজেকে যাচাই করা সম্ভব না যে আমার বর্তমান অবস্থাটা কেমন, বা নিজের ভুলগুলো শুধরানো যাবে না। রাইট রাইট। তো মূল বইটাই আসলে সবচেয়ে বেশি দেখা উচিত তাই না? হ্যাঁ, মূল বইটাই বেশি দেখা হচ্ছে, যেহেতু বাংলা প্রথম পত্র থেকে একটা বড় অংশের প্রশ্ন আসে। তো বাংলা প্রথম পত্র যদি ঠিকভাবে না পড়া হয়, সেক্ষেত্রে ওই প্রশ্নগুলোর উত্তর দেওয়া সম্ভব না। আর বাংলা দ্বিতীয়র জন্য বাংলার যে বোর্ড বইটা আছে সেইটা তার পাশাপাশি সাপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করা যেতে পারে। তো তাও কেমন বিশ্ববিদ্যালয় জীবন কেমন? হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ের জীবন তো জুনিয়রদের জন্য কিছু বলতে চাও? জুনিয়রদের জন্য এক লাইনে বলতে গেলে, সময় কম, পড়াশোনা ভালোভাবে করা লাগবে, পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া লাগবে। ঠিক আছে তন্ময়, অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিদ্যার্ঘ বাংলাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ দাদা আপনাকে।